অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ যদুপতি বলিলেন, অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম উৎপন্না একাদশী। উক্ত দিবসে একাদশী দেবীর জন্ম। মহাবলশালী মূর নামক এক দৈত্য দেবতাকে স্বর্গ থেকে বিতাড়িত করলেন। দেবতাগণ বৈকুণ্ঠ গমন করে শ্রীহরির বহু স্তব স্তুতি পুজো করতে লাগলেন। হে প্রভু জগন্নাথ, তুমি সবার হিতকারী, তুমি জগতের সৃষ্টি স্থিতি লয় কর্তা, চতুর্দশ ভুবনের যজ্ঞেশ্বর, তোমার মহিমা সর্বত্র প্রচারিত। মূর নামক দৈত্যের দ্বারা আমরা স্বর্গভ্রষ্ট হয়ে আপনার শরণাগত হয়েছি, আমাদেরকে রক্ষা করুন। আপনি শরণ্যের বরণ্যের বিপদের পরিত্রাতা। দেবতাগণের স্তুতিতে প্রসন্ন হয়ে শ্রী গদাধর বলিলেন, কে সেই মায়াদারী, তার পরিচয় দাও। তখন দেবরাজ ইন্দ্র বলিলেন, রাজধানী চন্দ্রাবতীপুরে বলশালী দৈত্য মূর যুদ্ধে আমাদেরকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করে স্বর্গে সিংহাসনে বসেছেন। হে জলশায়ন, আপনি দেবতাগণকে কৃপা করে সেখানে রক্ষা করুন এবং সেই অসুরকে বিনাশ করুন। গদাধর বলিলেন, ও দেবগণ, তোমরা ভীত হইও না, তোমরা পুনরায় স্বর্গ সিংহাসনে ফিরে পাবে, আমি তাকে বিনাশ করব। এই কথা বলে ভগবান শ্রীহরির মূরের কাছে গিয়ে তার সঙ্গে যুদ্ধে মাতলেন। বহুদিন ধরে অস্ত্রশস্ত্রের দ্বারা যুদ্ধ করেও তাকে নিধন করা তো দূরের কথা, সামান্য হীনবলও করতে পারলেন না। তারপর মল্লযুদ্ধ আরম্ভ করলো। বহু বছর কেটে গেল, তথাপি তাকে পরাস্ত করতে পারলেন না। তারপর ভগবান বিশ্রামের জন্য বদ্রিকাশ্রমে হেমবতী নামক এক গুহায় প্রবেশ করে ক্লান্ত দেহ নিদ্রামগ্ন হলেন। এদিকে মূরাসুর শ্রীহরিকে খোঁজ করতে করতে সেই গুহায় প্রবেশ করলেন। নিদ্রাত গদাধর বিনাশ করার জন্য উদ্ধত হলেন। সহসা শ্রীহরির দেহ থেকে এক দেবী আবির্ভূত হলেন। দিব্যময় সেই দেবী হস্তে নানা অস্ত্র ধরে মূরের সঙ্গে রণে মাতলেন। অবশেষে তার মস্তক খড়গ দ্বারা ছেদন করলেন। উচ্চস্বরে চিৎকার করে মূরাসুর যখন ভূমিতে লুটিয়ে পড়লেন, তাতে বিষ্ণু নিদ্রা ভঙ্গ হলেন। দেখলেন সামনে মূরের মৃতদেহ। শ্রীহরির পার্শ্বে সেই নারী হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। বিনীতা হয়ে সেই দেবী বললেন, আমি আপনার অংশভূতা, আপনাকে বধ করবার জন্য এই দৈত্য উদ্ধত হলো। আমি যুদ্ধ করে মূরকে বিনাশ করেছি। শ্রীহরি বললেন, তুমি আমার পরাশক্তি হতে উৎপন্ন, একাদশী তিথিতে তোমার উৎপত্তি, তাই তুমি এই একাদশী নামে জগতে প্রচারিত হবে। প্রতি মাসে 2টি একাদশী যারা উপবাস করে ব্রত করবে তাদের সকল পাপ বিনষ্ট হয়ে অক্ষয় সুখ লাভ করবে। হে অর্জুন, এই তিথিতে যারা উপবাস এবং ব্রত রাত্রি জাগরণ করে তাদেরকে আমি পরাগতি লাভ দান করি। ইহার মাহাত্ম্য বা পাঠ শ্রবণ করলে মহাফল লাভ করা যায়। শিবতের সঠিক সময়সূচি 28শে কার্তিক 15ই নভেম্বর শনিবার, তার পূর্বদিন রাত্রি 3টা 45 মিনিট 13 সেকেন্ড হতে একাদশী তিথি থাকবে। 28শে কার্তিক 15ই নভেম্বর শেষ রাত্রি 4টা 21 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত থাকবে। গোস্বামী মতে ব্রত 28শে কার্তিক আর নিষ্কাম মতে 29শে কার্তিক ব্রত। বেশি বেশি হরির নাম করবেন।